الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسك قبل خمسك غناءك قبل فقرك شبابك قبل هرمك صحتك قبل سقمك حياتك قبل موتك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
إنك حميد مجيد दुर्फेशानी ने तेरे पत्थरों को दरिया कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को बेटा अमर दयार मौला रे अमर दयार माबूद रे কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে তোমারে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে কোরআনের মাহফিলে করলাম বিছানা হাদিসের মাহফিলে করলাম বিছানা যিকর হক আহমদ দাঈ রুহেরা মুহাম্মদ ঈদলে মজরুহেরা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم চাকদা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে অবস্থানরতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন বান্দারা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা কথা প্রায়ই বলে থাকি আমি আপনাদের আশপাশে তো মাঠ আছে তাই না ফুটবল খেলে ক্রিকেট খেলে এমন মাঠ কি আছে এখন আমাদের প্রধান উপদেষ্টা যদি ঘোষণা করে
মাগরিবের নামাজের পর এশার আগ পর্যন্ত ওই মাঠে যারা উপস্থিত হইতে পারবে তাদেরকে আমি 1000 টাকা পুরস্কার দেব, 1000 টাকা করে দিব। কে কে যাবেন না? সবাই যাইতে চাইবে, ঠিক না? দুঃখের বিষয় হলো আমাদের হাতে তৈরি করা জান্নাতের বাগান, ঠিক না? আমাদের হাতে জান্নাতের বাগানটা সাজিয়েছি, আমরা জানি যে এটা জান্নাতের বাগান, অথচ মানুষের অভাব, ঠিক কিনা? এইটা যে আখিরাতের লাভ, এইটা আমরা বুঝেও না বুঝার ভান করে চলে যাই, কিন্তু নগদে 1000 টাকা প্রধান উপদেষ্টা আসলেই দেবে, এই লোভে সবাই যাইতাম। কিন্তু আজ যে জান্নাতের বাগানটা সাজিয়েছি, এই জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার আমাদের কোনো খোঁজ নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা এই জান্নাতের বাগানে আসছি, লাভ আছে না লস? লাভ আছে। লাভ আছে নাকি লস আছে? কোনটা? লাভ আছে। কেমন লাভ একটু শুনুন। খুব লাভ আছে, কইয়ে শান নেই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নাও, যদি কোনো বান্দা জান্নাতের বাগানে কুরআনুল কারীমের নসিহত শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে একদল রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। রহমতের ফেরেশতা বান্দার ডানে, বান্দার বামে, বান্দার পিছনে, সামনে এইভাবে বেষ্টন করে পাহারাদারি করতে 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 জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার দলকে বলে দাও, ফেরেশতার দল, আমার বান্দা যে কদমে কদমে জান্নাতের বাগানের দিকে যাইতেছে, আমার বান্দার প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি বাজেট করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, যখন ফেরেশতারা বান্দাকে জান্নাত ময়দানে পৌঁছা দিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দাকে তো আপনার কথা অনুযায়ী জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি, আমাদের দায়িত্ব কি শেষ হয়ে গেল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না 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 না, তোমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই। ও ফেরেশতার দল শোনো, আমার বান্দা জান্নাতের বাগানে কুরআনের আলোচনা শোনার জন্য বসে গিয়েছে। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কুরআনের আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আরো 10টি নেকি ইবাদত করে দিলাম। লাভ না লস? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাভ না লস? লাভ। প্রিয় ভাইরা আমার, আজ আমি কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাটা কুরআনুল কারীমের 112 নম্বর সূরা। আয়াত আছে 4টি, শব্দ আছে 15টি, হরফ আছে 47টি। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই কুরআনুল কারীমের আলোচনা যদি শুনি, আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবে না? বলেন অবশ্যই বরকত দিবে। কারণ যে ব্যক্তি কুরআন পড়ে, কুরআনের আলোচনা করে, কুরআন শ্রবণ করে, ওই মানুষটা মানুষের মতো মানুষ নয়, ঠিক কিনা বলেন? ওই মানুষটা কখনো অন্যায় কাজ করে না। ওই মানুষটা কুরআন পড়ে, কুরআন দেখে দেখে জীবন যাপন করলে ওই মানুষটা মানুষকে ফাঁকি দিতে পারে না, মানুষের সাথে অন্যায় করতে পারে না, হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঠিক কিনা বলেন? ওই মানুষটা মানুষের মতো মানুষ হয়। সমাজের মধ্যে মানুষের মতো মানুষ পাওয়া বড় দুষ্কর, বড় কঠিন, ঠিক কিনা বলেন? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে।
দেখি আসলে এসব মানুষ না, এসব হলো জনসংখ্যা। কারণ মানুষের মতো মানুষ পাওয়া বড় কঠিন। দেখেন আমাদের সমাজে আমরা ছাগল পালি, গরু পালি। ছাগলের পেট থেকে যখনই ছাগলটা পড়ে, বাচ্চাটা বের হয়, তখনই আমরা তাকে কখনো কি বলি যে তুই ছাগলের মতো ছাগল হ। গরুর বাচ্চাকে কোনোদিন আমি কি বলি তুই গরুর বাচ্চার মতো গরু হয়, গরুর মতো গরু হয়, কথা বলি? কোনোদিনও বলি না। কিন্তু মানুষ যখন পেট থেকে জন্ম নেয়, ওই মানুষকে আমরা মানুষ বলি না, বরং আমরা বলে থাকি দাদা ভাই তুমি মানুষের মতো মানুষ হও, নানা ভাই তুমি মানুষের মতো মানুষ হও। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল মানুষ এমনি এমনি হয় না, মানুষকে মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? এই জন্য কুরআন এসেছে মানুষকে মানুষ বানাতে। কি বানাইতে? যারা কুরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে তারা মানুষের মতো মানুষ হবে। আর মানুষের মতো মানুষ যে ব্যক্তি হইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতেও সেই ব্যক্তি যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে কথা সংক্ষেপ আমি সূরাতুল ইখলাস থেকে আলোচনা করব। প্রথম সূরার নাম, সূরার আনুষঙ্গিক কিছু আলোচনা, তাফসীর, ফজিলত। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক, আপনাদেরকে শোনার তৌফিক দিক। সকলে বলে আমিন। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি জানেন? খাঁটি, পিওর, যার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা বাজারে যদি কোনো জিনিস কিনতে যাই, আমরা কি ভেজাল জিনিস কিনতে চাই বলেন? না না। কেউ কি কিনবে? কেউ কিন্তু কিনতে চায় না। কারণ আমি টাকা দিয়ে কিনবো, এত কষ্ট করে টাকা উপার্জন করেছি, এই টাকা দিয়ে আমি যদি ভেজাল জিনিস কিনি তাহলে আমার লাভটা হলো কি? এই জন্য সবাই পিওর খাঁটি জিনিস কিনতে চায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের নামটাও দিয়েছেন সূরাতুল ইখলাস, পিওর, খাঁটি, পরিশুদ্ধ। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা সূরাতুল ইখলাস বাদেও কয়েকটা নাম আছে। এক নাম্বার, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে কি জানেন? বিশ্বাস করা। তাওহীদ মানে কি? বিশ্বাস করা। তাওহীদ মানে বিশ্বাস করা। এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে, এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে মানা। আনুষঙ্গিক অন্যান্য ধর্মাবলম্বীরা যেসব খোদার ইবাদত করে, যাদেরকে খোদা বলে দাবি করে, সমস্ত খোদাকে না করে দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। বুঝতে পেরেছেন? আর তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, শিরক এমন একটা মারাত্মক গুনাহ, ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই রে বাবারা। ভালো করে শুনবেন, যদি কোনো বান্দা শিরক করে যদি পাহাড় পরিমাণ নেকি কামাই করে, ওই নেকির কোনো দাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, তুমি যে ইবাদত বন্দেগী তুমি করবা, যে ইবাদত বন্দেগী করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আগে তুমি শিরক থেকে মুক্ত হও, তারপরে তুমি ইবাদত বন্দেগীর মধ্যে ঢুকে যাও। আমরা যখন নামাজে দাঁড়াই তখনই আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয় রে মুমিন, যখন কোন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা শোনো, তুমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য আসছো, আগে তুমি সাক্ষী দাও তুমি শিরক করো কিনা। এই জন্য হাজিরা আগে যাই বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ পাক রব্বুল
আলামিন বলে আগে শিরক থেকে মুক্ত হয়ে নাও, এরপর তুমি হজ করো, হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেব বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, আর ওই গুনার মধ্যে যদি শিরক নামক যদি কোনো গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দেওয়ার জন্য পাহাড় পরিমাণ রহমত নিয়ে তোমার দিকে এগিয়ে যাব বলে সুবহানাল্লাহ। তাহলে আরেকটা নাম হলো তাওহীদ, আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক করা যাবে বলে? তাহলে আমরা প্রতিটা ইবাদত বندگی করার আগে শিরক থেকে মুক্ত হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, আরেকটা নাম হলো সূরাতুল মারিফা। কারণ মারিফা অর্থ হলো চেনা জানা। কি বলেন? ঠিক। মারিফা অর্থ কি? চেনা জানা। কারণ কি জানেননি, এই সূরাটা পড়লে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা যায়। ঠিক কি না বলেন? এই সূরাটা পড়লে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা যায়। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মারিফা। এই সূরার আরেকটা নাম হলো সমাদ। এই সূরার আরেকটা নাম হলো সমাদ। ওরে দুনিয়ার মানুষ, সমাদের বিপরীত হলো সনাম। কি জোরে বলেন? সমাদের বিপরীত হলো সনাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি তার একটা মূর্তি বানিয়ে তাকে সনাম সনাম করে ডাকে, সনাম আমার এটা দাও, সনাম আমার ওটা দাও, আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সনাম তুমি পূরণ করে দাও। সনামকে এইভাবে সনাম সনাম বলে ডাকতে থাকে। একদিন ওই সনাম খুদাকে রাখে তিনি একটা জায়গায় বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়ে এসে দেখে আমার সনাম গোসল করে দাঁড়িয়ে রয়েছে, মূর্তিটা গোসল করে দাঁড়িয়ে রয়েছে। কি রয়েছে? মূর্তিটা গোসল করে দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তি মনে করলো, হয়তো আমি তো কোনোদিন দেখি নাই খুদা গোসল করে, হয়তো খুদার গোসল করার ইচ্ছা হয়েছে তাই খুদা গোসল করেছে। আর খুদা যেহেতু গোসল করেছে, এইটা সাধারণ কোনো পানি না, খুদার গোসলের পানি। এই পানিটা নিশ্চয় কোনো ভালো রহমতের পানি হবে। কি পানি হবে? এই পানিটা বড় রহমতের পানি হবে। তাই বলে সে মাখার জন্য এগিয়ে গেল। প্রথম বলে, না না, আমি একটু টেস্ট করে দেখি, একটু রহমতের পানি খেয়ে দেখি। যখনই গালে দেয়, যখনই জিহ্বার মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে তিতা তিতা লাগে, কেরম কেরম লাগে। লাগার পর সে তা বুঝতে আর বাকি থাকলো না, এটা রহমতের পানি হইতে পারে না। পাশে একটু খেয়াল করে দেখে, খ্যাক শিয়াল দাঁড়ায় পেশাব করছে। কি করছে? খ্যাক শিয়াল দাঁড়ায় পেশাব করতেছে। একটার শেষ আরেকটা করতেছে। তখন তার বুঝতে আর বাকি থাকলো না। তখন সে ডাকতে বলে, ওরে সনাম, তোরে বুঝে না বুঝে আমি ইবাদত করেছি, সামান্য তুমি এই খ্যাক শিয়ালের পেশাব থেকে বাঁচতে পারো না, আর তুমি আমাকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুন থেকে তুমি কিভাবে বাঁচাবে? বাঁচাইতে পারবে? বলে কোনদিনও বাঁচাইতে পারবে না। তারপরে কি করছে? জমিনের উপর একটা আছাড় মেরেছে। জমিনের উপর আছাড় মেরে সুন্দর ভেঙে ভেঙে ফেলেছে। এইটা সুন্দরভাবে পেঁচিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, হুজুর, আমি বড় ভুল করেছিলাম, আমি বড় অন্যায় করেছিলাম, আমি সনামের ইবাদত করতাম, এই সনাম তো আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না। হুজুর, আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
2 নম্বরে মারিফা, 3 নম্বরে সমাজ, নাম চলে গেল। এখন এই সূরার আনুষঙ্গিক কিছু আলোচনা, এই সূরাটা কোন সময় নাযিল হয়েছে এই প্রেক্ষাপট কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার কাফের মুশরিকরা জিজ্ঞাসা করা শুরু করে দিল, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহ তাআলার ইবাদতের কথা বলো, এক আল্লাহ তাআলার গোলামের কথা তুমি বলো, ও মুহাম্মদ, আমরা কোটি কোটি খোদার ইবাদত বন্দেগী আমরা করে থাকি, কিন্তু আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। ও মুহাম্মদ, তুমি এক খোদার ইবাদত করো, তোমার এক খোদা তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করে দেয়? ওরে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করো, ওই আল্লাহর পরিচয় সম্পর্কে, ওই আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে তুমি আমাদেরকে বলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেছেন, নবী পাকের রাগ হয়ে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডেকে বলে, নবী, আপনার রাগের কোনো প্রয়োজন নাই। কাফের মুশরিকদের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাযিল করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। নবী পাক আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি জানিয়ে দিন, কুল, আপনি তাদেরকে বলে দিন। কুল মানে কি জোরে বলেন? কুল মানে বলা। নবী আপনি বলে দেন, হুয়াল্লাহ, আমি হলাম আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে কেমন মজা লাগে, কেমন মজা লাগে, ভালো না খারাপ লাগে? চোখটা একটু বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও, দেখো মনের মধ্যে কেমন শান্তি লাগে। জোরে বলেন আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ, দেখবেন মনের মধ্যে শান্তি অনুভব হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনি কাফের মুশরিকদের বলে দেন, আমি হলাম আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কে রেখেছে? আল্লাহ কে রেখেছে? আমরা দুনিয়াতে জন্ম নেই, হয়তো আমাদের দাদা, হয়তো আমাদের নানা আমাদের নাম রাখে, ঠিক কিনা বলেন? মা বাবা পিতা মাতা নাম রাখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা কে রাখলো? আল্লাহ কি দাদা নানা আছে? আত্মীয় স্বজন আছে? কেউ আছে? লা শারীকা লাহু, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন কি? একক। তাহলে আল্লাহ তাআলা নাম কে রেখেছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলাই পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার নাম হলো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াময়, কেমন দয়াময়। বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়েছো, বান্দা তুমি বড় অন্যায় কাজ করে ফেলেছো, অসুস্থ হয়ে গিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বুঝলাম আপনার নাম হলো আল্লাহ, আপনি বলেছেন আপনার নাম আল্লাহ, আমরা মেনে নিলাম। আপনি কতদিন থাকবেন এমন পরিচয় আছে কি আছে না? আমাদের সমাজে যদি কোনো অপরিচিত মানুষ এসে আমাদের সাথে চলাফেরা করে, আমরা বলে থাকি এই লোকটাকে কতদিন আসছে, কার বাড়িতে আসছে, জানতে চাই কি চাই না? কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে দিয়ে দিচ্ছে, মানুষদেরকে জানায় দেয়, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি হলাম আল্লাহ, আমি সূচনাহীন অতীতকাল থেকে
বেঁচে আছি, সুসময়হীন ভবিষ্যৎকাল পর্যন্ত থাকবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে আছি, অপ্রকাশ্যেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। আমি বান্দার সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত রয়েছি। বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমরা বুঝতে পারলাম আল্লাহ আপনি থাকবেন, আপনি আর কি করেন? আপনি এই আসমান জমিন সুন্দরভাবে পরিচালনা করেন, আপনি আসমান জমিন চালান। আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য ঘুরে বেড়াই, রিক্সা চালাই, মাঠে কাজ করি, রাতের বেলায় ঘুম আমাদেরকে পাকড়াও করে নাই, নাকি নাই না? ঘুম আমাদেরকে পাকড়াও করে নাই, রাতের বেলায় আমরা ঠিক মতো চলতে পারি না ঘুমাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দয়াময় রব, আপনি যে আসমান জমিন চালাইতেছেন, সমস্ত কুল কায়নাত দেখাশোনা করতেছেন, আপনার কি একটু তন্দ্রা আসে না? আপনার কি একটু ঘুম আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, তন্দ্রা আমার স্পর্শ করে না, ঘুম আমার স্পর্শ করে না। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, ও দয়াময় রব, আপনি এত বড় আসমান জমিন চালান, আপনি বলেন আসমান জমিনের রব, ও দয়াময় রব, আমি তো সারাদিন রাখালগিরি করে আপনার বনি ইসরাইলের মধ্যে দাওয়াত দেই, আমি তো সারাদিন কাজকর্ম করার পর, দাওয়াত দেওয়ার পর আমি তো বড় ক্লান্ত হয়ে পড়ি, রাতের বেলায় ঘুমিয়ে যাই। ও দয়াময় রব, আপনার কি ঘুম না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ তাআলা মুসাকে বলে, মুসা, আমি এইভাবে জবাব দিব না, যাও যাও যাও, দুইটা কাঁচের গিলাস ভর্তি পানি নিয়ে তুর পাহাড়ে তুমি দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন তখন আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনার কি ঘুম নাই? আপনার কি কোনো তন্দ্রা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি বলে? চুপচাপ দাঁড়িয়ে থাকো, মুসা কোনো কথা বলা যাবে না। কিছুক্ষণ পর আবার মুসা বলে, আল্লাহ তোমার কি ঘুম নাই? তোমার কি তন্দ্রা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বলেন, মুসা বলেছি কোনো কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মাথায় ব্যথা আছে না নাই? আমরা যদি 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকি, ব্যথা হবে না মাজা? একটু দাঁড়িয়ে থাকা যায়? বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে অর্ডার করে দেয়, রে ঘুম, যাও যাও, মুসাকে তুমি পাকড়াও করে ফেলো। মুসা যখন ঘুম চলে আসে, মুসা একবার ওদিকে যায়, একবার ওদিকে যায়। মুসা ঘুমের যন্ত্রণায় জমিনের মধ্যে পড়ে যায়। মুসা জমিনের মধ্যে যখন পড়ে গেল, গিলাসটা ভেঙে খানখান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, ও মুসা, একটা না, দুইটা না, তিনটা না, 10টা না, মাত্র 2টা কাঁচের গিলাস হেফাজতের দায়িত্ব তো আমি তোমাকে দিয়েছিলাম। সামান্য 2টা কাঁচের গিলাস তুমি হেফাজত করতে পারলে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান চালাইতেছি, জমিন চালাইতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাইতাম, তাহলে আসমান জমিন কিভাবে চলতো রে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, এই আসমান সূর্য গর্ভ একটার সাথে আরেকটা লেগে ভেঙে চলে চুরমার হয়ে যেত, কোনো কিছু ঠিক থাকতো না। আমি হলাম সেই আল্লাহ। তাহলে কি করে বলে? আমি হলাম সেই আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছে আমি হলাম আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাহু আহাদ, আমি হলাম একক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে বলেন আমি হলাম একক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে শব্দের কোনো দ্বিবচন নাই, বহুবচন নাই। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একক। যারা হিন্দুরা যে সব দেব-দেবীর পূজা করে ভগবানের ভগবতী আছে না নাই, ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই, আছে না নাই জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি বলেন? আমরা সবাই হলাম আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক কিনা জোরে বলেন। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুখাপেক্ষী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে কোনো কিছু চায় না, এমন কথা আমার আল্লাহ বলে না। ও বান্দা, আমি বড় ক্ষুধার্ত হয়েছে, আমাকে একটু খাইতে দাও। আমি বড় পিপাসার মধ্যে আছি, আমার একটু পানি পান করাও। আমি বড় অভাবের মধ্যে আছি, আমাকে একটু সহযোগিতা করে। এমন কথা বলে নেই, বলে কোনদিনও বলে না, কোনদিনও বলে না। বরং বান্দা, তুমি বিপদের মধ্যে পড়েছ, তুমি অসুস্থ হয়ে গিয়েছ, তোমার বড় টাকা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাও, আল্লাহ তাআলা পূরণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দার সমস্ত কিছু পূরণ করি, আমি হলাম অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না। আমি কি করি না? কারো ধার ধারি না। কিন্তু আমি যে বান্দাদেরকে সৃষ্টি করেছি, এই বান্দা যখনই বিপদে পড়বে, যখনই অসুস্থতার মধ্যে পড়বে, দেখেন রাতের বেলায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, রাতের বেলায় কি হয়ে পড়ে? যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, ওই ব্যক্তি ডাক্তারের ফোন দেয়, ডাক্তার আসে না, শীতের সময় যাইতে পারবো না, তখন কি করে? বড় অসুস্থ, তখন আমরা কি করি? এই গুরুত্ব কি করো, ওযু করে আসো, 2 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করো, আল্লাহ পাক সেবা দান করে দিবেন। বলি কি বলি না? এই হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে থাকি। এই জন্য সদা সর্বদা বিপদে আপদে কাকে রাখতে হবে? জোরে বলেন আল্লাহকে। কাকে রাখতে হবে? আল্লাহকে রাখতে রাজি আছি তো? সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহকে রব্বুল আলামিনকে বেশি বেশি করে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে দুনিয়াতে বান্দা সৃষ্টি করেছি, এই বান্দারা আমার নামে কত কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের 88 নম্বরে আল্লাহ পাক বলেন وقالوا اتخذ الرحمن ولدا। আমার বান্দারা আমার বিরুদ্ধে বলে দয়াময় রহমান নাকি সন্তান গ্রহণ করেছে। বলি নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সন্তান গ্রহণ করেছেন নি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার বান্দারা আমার বিরুদ্ধে এমন এমন কথা বলে, যেই কথা শুনে
যাইতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যাইতে চায়, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাইতে চায়। আসমান ডেকে বলে আল্লাহ, আপনার বান্দারা আপনার নামে কি কু কথা বলতেছে, কি খারাপ কথা বলতেছে। ও আল্লাহ, আমি আসমান এই কথা শোনার আগে কেন আমি ভেঙে চুরে খান খান হয়ে গেলাম না। জমিন ডেকে বলে আল্লাহ, আপনার বান্দারা এমন খারাপ কথা বলে, আপনার নাকি সন্তান রয়েছে, এই কথা, এই বিয়াদবি কথা, এই খুব কথা শোনার আগে আমি জমিন কেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম না। পাহাড় ডেকে বলে আল্লাহ, আমি এই কথা শোনার আগে আমি পাহাড় কেন টুকরো বিটুকরো হয়ে গেলাম না কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি শোভা পাই ছেলে গ্রহণ করা বলে বলেন? কোনদিন অসম্ভব, কোনদিন পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বললেন, আমি হলাম আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেইনি, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কোন সমকক্ষ নাই, তারা কি তার মতো, ঠিক কিনা জোরে বলেন? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই সূরা দেখতে ছোট, মাত্র 4টি আয়াত রয়েছে, 47টি হরফ রয়েছে, মাত্র 15টি শব্দ রয়েছে। এর ফজিলত অনেক বেশি, এর ফজিলত কত বেশি আমি একটু বলি, আপনারা শুনেন, আমলের নিয়ত শুনবেন, আমলের নিয়ত শুনবেন। ও দুনিয়ার ইমানদারেরা, ভালো করে শুনে নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, আমার দিকে একটু এগিয়ে বসো, আমার দিকে একটু জমে জমে কাছে এসে বসো। সাহাবায়ে কিরাম নবীর কথা শুনে নবীর দিকে এগিয়ে বসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবার দল, আমি কি তোমাদেরকে কুরআনুল কারীমের 1/3 অংশ পড়ার নেকি হবে? 1/3 অংশ পড়লে যে নেকি হবে, সেই নেকি পড়ার মতো একটা সূরা কি আমি তোমাদেরকে জানিয়ে দেবনি? সাহাবায়ে কিরাম বললেন, জি হুজুর, আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনায় দিলেন, বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয় রে মুমিন, শুধু তাই নয়, আমার নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবার দল, জান্নাতের মধ্যে কি তোমরা প্রাসাদ নির্মাণ করতে চাও? সাহাবায়ে কিরাম ডেকে বললেন, জি হুজুর। সাহাবারা বললেন, হুজুর, আমি জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করতে চাই, কারণ দুনিয়াতে ইসলামের জন্য কত কষ্ট করি, ইসলামের